দেখো এখানে আমরা একটা শঙ্কু অঙ্কন করছি, যেখানে তোমরা জানো কি না এই শঙ্কুর দুরকম হাইট থাকে। হাইট মানে হচ্ছে উচ্চতা, যে উচ্চতাটা আমরা এভাবে লিখব, এটা হচ্ছে একটা উচ্চতা আর এটাও হচ্ছে আর একটা উচ্চতা। এই উচ্চতাটাকে বলা হচ্ছে নর্মাল হাইট, আর এই যে উচ্চতা যেটা আমরা আড়াআড়ি দেখতে পাচ্ছি এই উচ্চতাটাকে বলা হচ্ছে তির্যক উচ্চতা, যাকে আমরা এল দিয়ে লিখব। আর এখানে শঙ্কুর নিচের দিকে এই যে লাইনটা, এই সেন্টার থেকে এই যে লাইনটা, একে আমরা বলি ব্যাসার্ধ, শঙ্কুর ব্যাসার্ধ, যেটা একটা বৃত্তেরও ব্যাসার্ধ, যেটা শঙ্কুর ভূমিতলের দিকে থাকে বা নিচের দিকে থাকে। এদের মধ্যে আমরা একটা সম্পর্ক পেয়েছিলাম, কি পেয়েছিলাম না এল এইচ আর আর এর মধ্যে যে সম্পর্ক সেটা হচ্ছে এল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। এই যে আমরা এটা পেলাম, এটা একটা সমকোণী ত্রিভুজ থেকে আমরা যেমন লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার পাই, সেভাবে আমরা এখানে এটা নির্ণয় করলাম। এটাকে তোমরা এরকমভাবে বক্স করে দিয়েছিলে, যেটা আমরা ফেয়ার কপিতেও করেছিলাম। আচ্ছা, আমি এটাও বলেছিলাম যে কখনো কখনো আর আর এইচ দেওয়া থাকবে, আমাদেরকে এল বার করতে হতে পারে, কখনো এল আর আর দেওয়া থাকতে পারে, সেখান থেকে এইচ বার করতে হতে পারে, বা কখনো কখনো যে কোনো দুটো দেওয়া থাকবে, যে কোনো একটা বার করতে হবে, এভাবে আমরা করেছিলাম। কিন্তু আরেকটা জিনিস তো আমাদের মনে রাখা দরকার, যে সব সময়তেই যে আমাদেরকে এভাবেই এল আর এইচ বার করতে হবে এরকম ব্যাপারটা না। অঙ্কে যেরকম কন্ডিশন দেওয়া থাকবে সেভাবেও বার করতে হতে পারে। যেমন কখনো এই যে বৃত্তের ছবিটা দেখতে পাচ্ছ, এই বৃত্তের পরিধি দেওয়া থাকবে, এই পরিধি থেকে বললো যে বলো বৃত্তের ব্যাসার্ধটা কত, তখন আমরা জানি বৃত্তের পরিধি ইকুয়াল টু 2 পাই আর। তাহলে যেটা বলা থাকবে 2 পাই আর সমান, সেটা আমরা বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে আমরা সেখান থেকে আর নির্ণয় করব। আরেকটা উপায় কী ছিল, আরেকটা উপায় ছিল যে আমরা এভাবে এই যে বৃত্তটা দেখতে পাচ্ছি, এই বৃত্তের ক্ষেত্রফল দেওয়া থাকবে, সেই ক্ষেত্রফলের ফর্মুলা আমরা জানি পাই আর স্কোয়ার। সেই পাই আর স্কোয়ারটা সমান দিয়ে আমরা বসিয়ে দেবো, যেটা ক্ষেত্রফল দেওয়া থাকবে, সেখান থেকে আমরা আর নির্ণয় করতে পারি। তো এভাবে আমরা আর নির্ণয় করতে পারি। আরেকটা তোমরা দেখবে যে অঙ্কে দেওয়া থাকে যে প্রতি বর্গমিটারে কত পয়সা বা কত টাকা খরচ হয়েছে, আর মোট যে ক্ষেত্রফল সেটাও দেওয়া আছে। সেখান থেকে আমরা বৃত্তের ওই যে ক্ষেত্রফল বা কত টাকা করে খরচা, এই সম্পর্ক থেকেও আমরা এই যে যেগুলো বললাম এদের মধ্যে কোনো একটা বার করতে পারি। ঠিক আছে, এবার ওখান থেকে আমরা এই যে রিলেশন যেটা আমরা দেখতে পাচ্ছি এল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এখান থেকে আমরা যে কোনো দুটো দেওয়া থাকলে একটা বার করব। ওকে, এরপরও আমরা যেটা এই শঙ্কু থেকে যে সূত্রগুলো পেয়েছিলাম সেটা হচ্ছে শঙ্কুর এই পার্শ্বতলের ক্ষেত্রফল, মানে এই যে দুদিকে আমরা দেখতে পাচ্ছি এল, এই এল নিয়ে জাস্ট এই পাশের দিকের যে ক্ষেত্রফল, সেই পাশের দিকের ক্ষেত্রফলটা আমরা একটা সূত্রের সাহায্যে বার করতে পেরেছিলাম। সেই সূত্র হচ্ছে পাই ইন্টু আর ইন্টু এল। আমরা একসাথে এইভাবে বলেছিলাম পাই আর এল, যেটা হচ্ছে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফল মানে যেখানে আমরা এই পাশের দিকে মানে সাইডের দিকে যে ক্ষেত্রফল সেটা বার করব। কখনো আমরা ওপর বা নিচের দিকের ক্ষেত্রফলটা তার সাথে যোগ করব না। ওকে, এই নিচের দিকের ক্ষেত্রফলটা এখন যোগ হবে না। কিন্তু যখনই আমরা বলবো সমগ্র তলের ক্ষেত্রফল, জাস্ট এই পার্শ্বতলের ক্ষেত্রফলের সাথে আমাদেরকে কোনো যে চিত্র দেওয়া থাকবে তার ওপরের দিকের আর নিচের দিকের যে দুটো চিত্র থাকবে, মানে যে জ্যামিতিক ফিগারটা দেওয়া থাকবে, তাদের ক্ষেত্রফলটা আমাদেরকে অ্যাড করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি শঙ্কুর ওপরে কোনো চিত্র নেই, জাস্ট নিচের দিকে আছে একটা বৃত্ত। আর বৃত্তের ক্ষেত্রফলটা যদি আমরা এই পাই আর এল এর সঙ্গে অ্যাড করি, তাহলে আমরা সমগ্রতলের ক্ষেত্রফল পেয়ে যাব। তো এখানে সমগ্রতলের ক্ষেত্রফল বার করার জন্য পাই আর এল এর সাথে আমরা কি যোগ করব, জাস্ট পাই আর স্কোয়ার, এটা যোগ করব। কেন না বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। তো এটাকে আমরা একসাথেও যদি লিখি তাহলেও আমরা একটা নতুন ফর্মুলা পাবো। নতুন ফর্মুলা বলতে গেলে এটাকে আমরা সাজিয়ে যেটা লিখব, সেটা কিভাবে লিখব,
পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার, এটাকে আমরা একসাথে কিভাবে লিখব সেটা একবার দেখে নাও। যদি আমরা একসাথে লিখতে চাই তাহলে আমরা এটাকে একসাথে লিখব। দেখো কিভাবে লেখা যায় একসাথে লিখতে গেলে আমরা এভাবে লিখব, পাই পাই আর আর এল প্লাস পাই আর স্কোয়ার সমান পাই আর, যদি আমরা কমন নিই তাহলে কমনের নেওয়ার পর ভেতরে পড়ে থাকবে পাই আর ইন্টু আর প্লাস এল। এই যে ফর্মুলাটা পেলে এটা হচ্ছে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল। এখানে একটা জিনিস মনে রাখবে, যদি কখনো বলে যে শঙ্কুর ক্ষেত্রফল বার করো তাহলে তোমরা সমগ্র তলের ক্ষেত্রফলটাই বুঝবে। কিন্তু যদি বলে দেয় যে এখানে পার্শ্বতলের ক্ষেত্রফল বার করো তাহলে তখনই শুধুমাত্র পার্শ্বতল বুঝবে, নাহলে অনলি ক্ষেত্রফল বললে সমগ্র তলের ক্ষেত্রফল, যেটা আমরা এখন করছি, এটাই বুঝবে। ঠিক আছে, তো আমরা দুটো ক্ষেত্রফল পেলাম, একটা হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল যেটা আমরা এই সাইডের দিকটা বুঝিয়েছিলাম, আর এখন যেটা আমরা পেলাম সেটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল, যেটা এখন বললাম পাই আর ইন্টু আর প্লাস এল, এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। এরপর আরেকটা জিনিস যেটা বাকি থাকে সেটা হচ্ছে আমাদের আয়তন। আয়তনের যে ফর্মুলা সেটা আমরা জেনেছিলাম কি না, চোঙের যে ফর্মুলা হয় আয়তনের, তার 3/1 হয় হচ্ছে শঙ্কুর আয়তন। যেমন এখান থেকে দেখো, যদি আমরা বলি যে এখানে আয়তনটা কি হবে, তো আয়তনটা এখানে হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ। আমরা জানি শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। আচ্ছা, চোঙের আয়তন হচ্ছে অনলি পাই আর স্কোয়ার এইচ, কিন্তু তাকে আমরা 1/3 দিয়ে গুণ করব, কারণ চোঙের যে আয়তন তার 3/1 হয় হচ্ছে শঙ্কুর আয়তন। তো শঙ্কুর আয়তনের ফর্মুলা আমরা পেয়ে গেলাম 1/3 পাই আর স্কোয়ার এইচ। ওকে, তো এই হচ্ছে আমাদের শঙ্কুর টোটাল যে ফর্মুলা প্লাস যে বেসিক, সেটা আশা করছি এবার তোমরা সূত্রগুলো একবার ভালো করে দেখে নেবে, আর ম্যাথগুলো নিজেরা ট্রাই করলেও পারবে। কোনো যদি অসুবিধা হয় পরে আবার আমরা সেটা নিয়ে ডিসকাস করব। ওকে, ততক্ষণ ভালোভাবে পড়াশোনা করো।